এইটা কাজ করো, এটা না ওই মেশিনটা টেবিলে রাখ, ওটা টেবিলে রাখ। হ্যাঁ, হ্যাঁ, যে মেশিনে এই কাজটা করো, এই কাজটা করো ইনসিএম, এটা কি প্রসেস বলে? এটা ইনসিএম। ইনসিএম কোন মেশিনে কাজ করবা? ফিট অফ দাম, ফিট অফ দাম, ফিট অফ দাম, ফিট অফ দামে কাজ করবা। এটা জানতে হবে যে কোন মেশিনের কাজ, বুঝছো? আর ফিট অফ দাম মেশিনে যখন কাজ করবা তখন কিন্তু এই মাথাটা সুন্দর করে মিলাইয়া মাথা না মিললে ঝামেলা। এই মাথা যদি না মিলাও তুমি কিন্তু এই পয়েন্ট মিলাইতে পারবে। পয়েন্ট মিলবো না। আর মাথা না মিলানোর পর যদি পয়েন্ট মিলাইতে যাও, এটা কিন্তু এই পাকা রিং হয়ে যাবে, মানে একবারে টান খাইবা। কোয়ালিটি সাহেব বুঝছেন পাখারিং করে গো। এই শেপটা ঠিক থাকবে, এই জন্য খুব সুন্দর করে যখন ফোল্ডে ঢুকাইবা তখন লক্ষ্য করবা দুইটা মাথাটা যাতে সমান থাকে। সমান থাকার পরে এত বড় টান দেওয়ার দরকার নাই। ছোট ছোট এখানে একটা ওই মার্ক থাকে, আমরা জানো। হ্যাঁ, মাথা এখানে এক মার্ক থাকে, এইখান থেকে একটু মার্ক পজিশন থাকতে মনে হয়। না থাকলেও ওইভাবে কাজ করবে। এখান থেকে এই নে টান দিবা, তোমরা মাঝখানে একটা মার্ক করে নিও ওখান থেকে। এই নে টান দিবা। হ্যাঁ, তুমি হয়তো এখানে এই যে আমি কথাগুলো বলতেছি, খেয়াল করো। এই মাথাটা মিলিয়ে এখানে একটা টান দিলা, এখানে টান দেওয়ার পর বার একটু আগে আসো, তারপরে দেখো তোমার এই পয়েন্টটা কি মিলে নাকি। একটু যদি এদিক সেদিক থাকে এইখান থেকে কভার করতে পারবে। তুমি যদি এইখানে আসো কভার করতে পারবে না, এমনকি নিডেলও আনতে পারবে, বুঝছো? এই জন্য ব্যালেন্স করতে হবে 50%, মানে ওয়ার দাওয়াটি যায় ব্যালেন্স করতে হবে। তারপরে এই পাশে যখন পয়েন্ট মিলিয়ে আইবা, এই পাশে ঝামেলা লাগবে না। ফার্স্ট প্রথম মাথায় ঝামেলা লাগবে, ঝামেলা বেশি। এটা খেয়াল করবা। আর এই জায়গাটা একটু থাইমে নিও, এই জায়গাটা অনেক সময় এই কাঁচা বাইরের সময় হয়। ভালো কথা বলছি। এই জায়গায় ফোল্ডটা এই তোর দে হে দে। এই জায়গায় ফোল্ডটা এমন ভাবে ভালো করে করবো যাতে কাঁচাটা না বাইরে। আর লাস্ট এই মাথাটা মিলতে হবে, পুরা তারা নাই। এটা কি প্রসেস? অবলকে যখন করে তখন কি প্রসেস? এটার নাম কি হয়? খবর লাগে এটা বলে ইনসিএম স্লাইড বলে, স্লাইড ওভারলোড করে, স্লাইড আর যখন ফিট অফ দা এনে আরেকটা বিষয় আমি বলে দিই, যখন ফোল্ডারে মারে বুঝছো, তখন তো জিনিসটা পাকা হয়ে যায়, তাই না? ফোল্ড হয়ে যায়। আর যখন কিনা ফোল্ডার ছাড়া তখন কিন্তু শুধু টপ সিন দেওয়া। কথা বুঝতে পারছো? তখন ফোল্ডার থাকবো না কিন্তু ইনসেমে টপ সিন, এটা বুঝতে হবে। যদি ওভারলকে যদি মনে করি ইনসেম মারে সাপোজ, তাহলে মনে করো টপ সিন হইব। এটা ওভারলক হইলে টপ সিন, এটা বুঝতে হইব। আর এই ওভারলকটা কি জন্য করে না জানো? এতটুকু মেধা কারো আছে? এই ওভারলকটা করে যাতে সুতাগুলো ফ্রেম হয়ে না বাইরে। সুতাটা অনেক সময় অ্যাডলক করলে এই ফিটরটা করলেও এটা ফ্রেম হয়ে বাইরে মনে হয়। কাপড় অনেক সময় ওইটা ফ্রেম হয়। এটা বায়ার ভালো ভালো বায়ার রিকোয়ারমেন্ট, এটা এই ওভারলক সুতা দিয়ে স্লাইড করে। স্লাইড করার পরে যদি ফিটরটা করা হয় কাজ করে মজা হয় বেশি। সুতো মতো এলোমেলো থাকলে ফিট অফ দা ফোল্ডারে গেলে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, তারপরে এই যে এটা তো বুঝতে হয় ইনসেমের যে বিষয়টা। তারপরে এই কাঁচা তো বুঝাইলাম, তাই না? কাঁচা এই প্রসেসের নাম কি? কাঁচা কি এটা কি কয়? সিঙ্গেল ফোল্ডার আছে, ডাবল ফোল্ডার, ওইটা তোমার বলার দরকার নেই। দুইটা পার্ট মানে কি? এজন্য ডাবল ফোল্ডারে করতে হয়। একটা নিচ দিয়ে করতে হয়, একটা উপর দিয়ে করতে হয়। আর যদি এই এক পার্ট থাকে তাহলে সিঙ্গেল ফোল্ডার। এগুলা খেয়াল করতে হবে। সিঙ্গেল ফোল্ডার কাজ করে মজা আছে। সিঙ্গেল ফোল্ডার কিন্তু সহজ। সিঙ্গেল ফোল্ডারের প্রোডাকশনও বেশি। সিঙ্গেল ফোল্ডারে ভালো করে কাজ করতে হবে। আর এগুলা এইসব কাজগুলো মার্কটা যদি ঠিক রাখো, ওই যে কইলাম কিভাবে টান দিবা। ব্যাকপার্টে কয়টা প্রসেস আছে দেখে দাও। এইখান থেকে তোমার নিশানা থাকতে হবে, এইখান থেকে এই পর্যন্ত একটা নিশানা থাকতে হবে। ওই মার্কটাও ঠিক থাকতে হবে। আর এই মার্ক পজিশনটা সাইড সিমে সাইডে থাকতে হবে। তাহলে তোমার ওয়েস্টে তাহলে কমানে মানে মানে মাথায় ঠিক মতো হবে। এটা যদি কম হয় তাহলে মাথায় কিন্তু হবে না, বুঝছো? এটা মাপ যোগের ব্যাপার, বুঝছো? হাফ সিএমটা নিয়ে অনেক ভেজাল করবো। কোয়ালিটি তুমি যদি এই কোয়ালিটিগুলো খেয়াল করো, মেজারমেন্ট খেয়াল করো, তোমার কি করবে না, ডিস্টার্ব করবে না। এদের কোয়ালিটি দিকে খেয়াল রাখতে হবে। যারা প্যান্ট ট্যান্ট কিংবা আগে যখন সেলাই টেলাই কীরকম, তাহলে যেসব জিনিস বিদেশে যাইব তারা কোয়ালিটি ফুল কাটছে, মানে কম্পিউটার চেক করে কোন জায়গায় কী আছে না আছে। কিন্তু বিশেষ করে আমার বাঙালি দেখা শিখাইছে চিনাইছে,
তখন তো মনে করে তারা শিক্ষা গেছে না, বাংলা আগে এগুলো কিছুই বুঝতো না তারা। এই জন্যে বিদেশি দেখে ভয় না, ভয় কিন্তু বাঙালিকে দিকে, হ্যাঁ আমাকে বাঙালি ভাই দিকে ভয়। এই জন্যে বাঙালি ভাইরা যে কাজ দেখে এগো কাজ এগে সন্তুষ্ট রাখতে হবে। বিদেশে ভাইয়েরা দেখে হাউস কিপিং ডিসিপ্লিন ঠিক আছে কিনা, কাজ ঠিক মতো মনোযোগ দিয়ে করতেছে কিনা, এগুলো এটা ঠিক আছে। তো যা বললাম খেয়াল করো, গার্মেন্টসের একটা কাজ হচ্ছে কি কোয়ালিটির উপরে খেয়াল করা লাগবে। কোয়ালিটি যে খেয়াল না করতে পারবে সে টিকতে পারবে না। হ্যাঁ কোয়ালিটিটা অনেক কোয়ালিটি careful. ফার্স্ট। আচ্ছা, এখানে একটা স্লোগান আছে, আমরা যেমন রাইট কোয়ালিটি ফার্স্ট টাইম অলওয়েজ এভরি টাইম, এটা স্লোগানটা আছে না, হ্যাঁ। প্রত্যেকটা এই পিলারের মধ্যে আছে, সাইনবোর্ড আছে। এই জন্য কোয়ালিটির দিকে নজর দিতে হবে, প্রথম পিস থেকে কোয়ালিটি। কথা বুঝতে পারছেন কোয়ালিটি সাহেব? তো ঠিক আছে, ব্যাক পার্টে কি কি প্রসেস আছে দেখেন তো মানে এবার। ব্যাক পার্টি ওরা আবার চিনে না তো। হইতেছে এটার কি কয় জানো? কি কয়লা? ব্যাগিউ হুম ব্যাগিউ। আর এটা কি কয়? ব্যাক পকেট। আর এটা কি কয়? ব্যাক রাইস। ব্যাক রাইস। আর এই সেলেটারে কি কয়? 116। আর এটা এই পাশেটা 14 14। এগুলো খেয়াল রাখতে হবে, বুঝছো? 116 14 এগুলো খেয়াল রাখবা। তারপরে ব্যাগ এই যেমন কি বলি ফিট অফ টাই কিন্তু এই ব্যাগ রাইজ হয়ে থাকে। হ্যাঁ বেগুন হবে। তুমি বলে যে আমি ফিট অফ তার কাজ পারি, ফিট অফ তার কাজ করা ঠিক আছে, তাহলে একটা ব্যাগ রাইজ হলো। ওই ইঞ্চি এম সাইডে কিন্তু ব্যাগ রাইজ আছে। ইন্টারভিউতে ক্লাস হয় না, অনেক সময় তোমরা এই যে খালি সবাই ইঞ্চি এম করতেছো, অনেক সময় এটা খুলে ব্যাগ রাইজটা করো। অতি তাড়াতাড়ি মনে করো ইন্টারভিউ সাকসেসফুল হতে পারো। হ্যাঁ ব্যাগরেজি করার সমস্যা নাই একই। ব্যাগ রাইজ করো না, আমি দেখি খালি ইঞ্চি এম ব্যস্ত আছো, ব্যাগ রাইজটাও করা শিখো। এই একটা ইঞ্চি তুমি অনেক কাজ করতে এটার আবার সমস্যাটা হলো কি ইন্টারভিউ সব সময় তো বেশিরভাগ ইনসিমিন। ঠিক আছে, তোমরা যদি ইনসেভ করো, ইনসেভটা কাজ করতে মজা আছে, কিন্তু ইনসেভটা সময় লাগে, সবই তো লাগবে। ব্যাকলেসটা সময় লাগে বলতে। এই যে থেকে তো এই জাস্ট ওই মাথা মিলিয়ে এই পয়েন্টটা মিলিয়েই বাইরে বাইরে ফরেন পার্টে ব্যাকলেস করতে গেলে একটা ঝামেলা আছে। ব্যাকলেস করতে গেলে তোমার এখানে একটু কাঁচা বাইরে আর এই পকেটের গ্যাপটা ঠিক আছে, হ্যাঁ পকেটে গ্যাপ 100% ঠিক আছে। এটা 100% ঠিক আছে। যদি ঠিক না রাখো তাহলে কিন্তু ওই চলবে না, তাহলে না মেজারমেন্ট ঠিক আছে, মানে এই সাইডের দিকে যতটুকু ওই সাইডে যতটুকু থাকে। ফরেন পার্টে কি কি আছে এটা দেখেন। বলছে যে ব্যাক পকেটের যে পাঁচটা এটাকে ব্যাক পকেট রোলিং। ও ট্যালেন্ট আছে মোটামুটি। তারপরে এটা হলো ফ্রন্ট পার্ট, এটা কি কয়? এটা হচ্ছে জিপার ফ্লাই, ঠিক আছে? যে স্টিচটা এটা স্টিচ, এটা প্রসেস, এটা জিপার ফ্লাই। জিপার ফ্লাইয়ের মধ্যে স্টিচিং হয়েছে, তাই না? এখানে ডেকো স্টিচ হয়েছে, দেখছো এই যে স্টিচ হওয়ার পরে এটা ডেকো স্টিচ হয়েছে। এটা কি বারটেক স্টিচ, তাই না? বারটেক স্টিচ, বুঝছো? বারটেক স্টিচ। আর এটার কি কয়? এই পার্টটারে ডাবল ফ্লাই পার্ট, আর এটার বলে সিঙ্গেল ফ্লাই পার্ট, সিঙ্গেল ফ্লাই। এখানে খেয়াল করবা। আর এটার কি বলে? ফ্রন্ট পকেট। ফ্রন্ট পকেটটা দেখছে যে ডেকো স্টিচ দিয়ে করছে না, এগুলা খেয়াল করতে হবে। আর এটার কি এইটা এখানে একটা পকেট থাকে, ওইটা কি পকেট কয়? পয়েন্ট পকেট। এখানে খেয়াল করবা, ঠিক আছে? এগুলা খেয়াল করলেই মাউথ ক্লোজ কোন থেকে করে জানো? মাউথ ক্লোজ জানা দিয়েছি। তারপরে সাইড টপ স্টিচ, বুঝছো তো? সাইড টপ স্টিচ। আর মাউথ ক্লোজটা কিভাবে করে? মাউথ ক্লোজটা করতে গেলে বেলের পরে এতটুকু পরিমাণ খোলা লাগে, খোলার পরে ক্লোজ করলে হ্যাঁ বাস দিয়ে ঢুকে করলে তাহলে এটা মাউথটা পাকা হয়ে গেল, ক্লোজ হয়ে গেল। ইংরেজিতে বলে মাউথ ক্লোজ। ক্লোজ এইরকম হয়ে যাবে, যে পাকা। মানে বেলের মাথা ক্লোজ করে দিল। এখানে একটা জিনিস আছে কি, এই অনেক সময় আছে আসলে আমরা এখান থেকে একটা মার্কটা তৈরি করলো, তুমি যদি মার্কটা যদি সিস্টেম মতো না করো, আমার এখানে প্যান্টের শেপটাই নষ্ট হয়ে যাবে। এখানে কিন্তু মার্কটা থাকলে এরকম এই যে এইটা বেশি উঠতে গেছে এই মাথাটা, এই শেপটা এরকম একটা শেপ আছে, শেপ মতো কাজ করতে হবে। এগুলো ফলো আপ করে কাজ করলে আগে যাওয়া, বুঝছো? এরকম এইটা যে করছে না, তুমি এইটাও মার্ক করে নিও প্রয়োজনে, কিন্তু শেপ ঠিক রাখবা। আর এইটা যাতে কোনো সময় হাইলো না হয়, মার্কটা যদি ঠিক রাখো তাহলে ওই পয়েন্টে রাখবা, বেলের পয়েন্টে মিলে গেছে। এই নিচেটা ঢুকাইছো বেশি, উপরেটা ঢুকাইছো কম, যার কারণে দেখো প্রায় 5 মিলির বেশি পয়েন্ট 1 সেমি প্রায় আপডাউন হয়ে গেছে। আর গার্মেন্টসে কি এর মেজারমেন্ট বেশি হয় জানো? সিএম এর, সেন্টিমিটার, বুঝছো?
সেম মানে কি মানে মিলিমিটারের কাজ করা হয় জন্য 1 মিলিও কয় না যে 1 মিলিও কোনো টলারেন্স নাই মানে কি বুঝছো এই জন্য এইগুলা ফলো করে যদি কাজ করো তাহলে তোমাদের কাজ করে আগে আগে তো বয়স কম। ইয়াং বয়স ভালো পারবা। তোমরা এখন আগে যাও আমার কাজ শিখছি কত দূরে যায় নারায়ণগঞ্জে কাজ শিখছি 2002 সালে আচ্ছা তোমরা যখন যে টাকা দেয় কাজ শিখতেছো না হিসাবে বলতে গেলে আমার টাকা আরো বেশি গেছে বাড়ির ভাত খাইয়ে বাড়ির ভাত খেয়ে বাসার পাঠাচ্ছেন নিয়ে 350 টাকা পাইছি মাসে কি বেতন 350 টাকা বেতন চলছে কিন্তু মেনে হলো কি বাসা ভাড়া থাকছি খাইছি কি দেয় বলতে সব হেমের প্রসেস চিন হেম কোনটার কয় হ্যাঁ তো চিনয় না হ্যাঁ চিনে না কেরা কেরা আর এটা ফ্রন্ট পার্ট সাইড সিমের এখানে এটা কি এটা পার্ট আছে কিন্তু সাইড সিমের কথা এন্ড রাইট সাইড বুঝছো রাইট সাইড কি লেফট সাইড বাম সাইড এগুলা খেয়াল করতে বুঝছো এখানে এই যে এখানে এই পার্টটা সিঙ্গেল থাকবে বুঝতে পারলেন না এই যে ব্যাক রাইজ হইছে এটা কি ফিট অফ দা আর এটা কি হইতেছে সিঙ্গেল পার্ট ওই যে সিজন নিচে শিলে আছে না দাও জিপারের নিচে ওটা কি জিপার জয়েনের পরে ফ্লাইডে অ্যাটাচ করার পরে এখানে টু পার্ট জয়েন হয়েছে লেফট রাইট সাইড ফ্রন্ট পার্ট এই প্রসেসের নাম কি কয় যেটা ফ্রন্ট রাইজ বলে এটা হলো ফ্রন্ট রাইস সাইড সিএম সাইড সেম এই যে টনি ডলার প্লেন মেশিন এটা প্লেন মেশিনে না এটা কাম আছে যেমন এই সিঙ্গেল পার্টটা আগে বুঝছো এটা কাজ আছে অনেক এটা ফ্লাইডে আগে এই যেটা পাইপিং করছে ফ্লাইডে আগে পাইপিং করছে পাইপিং করার পরে এটা কিন্তু ওভারলকে জয়েন করছে এই পার্টির সাথে বুঝছো তাহলে সিঙ্গেল ফ্লাইট ফ্লাইটটা কিন্তু উপরে থাকে এটা উপরে আছে এটা ওভারলক করে এটা জয়েন করছে জয়েন করার পরে এই দেখো 160 160